হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আর কোনো শর্টস ভিডিও নয়, বড় একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা কিন্তু অনেক ভালো আছি। যদিও পরিবেশটা বড্ড অশান্ত, তার মধ্যে দিয়েও একটু ভালো থাকার চেষ্টা আর কি। চলো ভিডিওটি শুরু করি। সকাল সকাল রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। মোটামুটি ঘরের আশেপাশে যত কাজ থাকে সেগুলো হয়ে গেছে। এইখানে ভাতের ফ্যানটা আজকে রেখেছি, এটা দিয়ে বানাবো নতুন একটি রেসিপি, সেটা একটু পরেই শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইয়ে গরম হচ্ছে তেল। আর এইদিকে দেখো আমি সব জামা কাপড় কিন্তু আমার কাচা হয়ে গেছে। আর পরিবেশটা কি সুন্দর না! আজকে কিন্তু সকালবেলা রোদটা সেরকম একটা তেজ ছিল না, ওই মিঠে মিঠে রোদ ছিল, আবার বলতে পারো বেশ গরমই ছিল। এখানে দুটো মাছ রয়েছে কালকে, এটা হচ্ছে মাগুর মাছ। আর বাবিনের পাপা দেখো আমার জন্য এই খেজুরটা নিয়ে এসছে, কিমিয়া গোল্ড। এটা এত ভালো এই খেজুরটা, কে কে এই খেজুরটা খেয়েছো কমেন্টসে জানিও। আমি কাউকে ছোট বা বড় কিছুই করার জন্যই বলছি না, জাস্ট এনেছে। খেজুরটা গালে দিলে মনে হয় রসগোল্লা, তাই জিজ্ঞাসা করলাম খেজুরটা কে কে খেয়েছো বলতে পারো কমেন্টসে। এরকম আগে ওর বাবা একটা খেজুর নিয়ে এসেছিলো, সেই খেজুরটাও বেশ দামি ছিল, কিন্তু এই রকম সুন্দর না আর কি। ওই জন্যই বললাম এই খেজুরটা যেরকম কস্টলি সেরকম কিন্তু খুব সুন্দর, একেবারে পুরো গালে দেওয়ার সাথে সাথেই মুখে লেগে থাকে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এইদিকে এখন কড়াইটাতে বসিয়ে দিয়েছি মাছ, আর মাছ ভাজা এখানে হচ্ছে। তার মধ্যে হাতটা এবার ধুয়ে নিলাম। ওই প্যাকেটে রয়েছে একটু চিকেন। বাবিন না বড় হচ্ছে, আর এটা খাবো সেটা খাবো এগুলো বলতে শিখছে। যথা আজ্ঞা সেরকম কিন্তু আমাদের তথা পালন, মানে যখন যেটা চাইবে সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করার চেষ্টা করি আমরা সবাই। ওর বাবাকে কালকে বলেছে বাবা মাংস খাবো, ওর পাপা আজকে মাংস নিয়ে হাজির হয়েছে। কালকে এঁচড় করেছিলাম, আজকে একদম সিম্পল খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল। কি করব, ছেলে মেয়ে যা চাইবে সেটা তো করতেই হবে। তো এইখানে দেখো এখন আমি মামনির জন্য আর বালাবাবুর জন্য একটু চা বসিয়ে দিচ্ছি। সকালবেলায় মামনি এখনও চা খায়নি, তাই একটু চা বসিয়ে দিয়েছি এক সাইডে। আর এইদিকে দেখো আমার কেমন পাগল পাগল অবস্থা। অ্যাকচুয়ালি সকালবেলা প্রচুর গরম পড়ে জানো তো, বিশেষ করে কাজ করতে গেলে তো গরমের আর অন্ত নেই। এইদিকে আমার এই যে শাশুড়ি মা, তারপরে বাবিনের পাপা সবাই মিলে বসে গল্প করতে করতে এখানে আবার উনি এসে টিভিও চালিয়েছেন। আর এবারে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এইখানে দেখো আজকে কিন্তু শসা, চিড়ে ভোগ আর কিশমিশ, আখের গুড় এগুলো দিয়েই কিন্তু আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। বৃহস্পতিবার অনেক কাজ ছিল বাড়িতে, সেই সব কমপ্লিট করে তারপরে চলে গেলাম রান্না করতে। সোনা এখানে কি দুষ্টুমি করছে। আর এদিকে কি আজকে রান্না হয়েছে চলো শেয়ার করি। আজকে রান্না করেছি ডাল দিয়ে, ডালের ভেতরে আছে পটল, তারপরে গাজর, অনেক রকমের সবজি আছে 4-5 রকমের, আর ওখানে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এইখানে হচ্ছে চিকেন। আজকের চিকেনটা একটু অন্যভাবে করেছি, মিষ্টি মিষ্টি ফ্লেভারের, মানে দেখতে পাচ্ছ অনেকগুলো গোটা লঙ্কা দিয়েছি। বাবিন খাবে বলেছে, আর ওর যখন মন থেকে ইচ্ছা হয় তখন ও বেশ খানিকটা চিকেন ওর মতন করেও খায়। এইটুখানি মাংস 500 আবার ওর থেকে তুলবো, দিয়ে তুলিনি। চলো ওইদিকে মাংসর মতন হোক। আর এইখানে কিন্তু আমি আবার ভাতের ফ্যানটা যে রেসিপিটা বানাবো সেটা শুরু করছি। এই পাঁপড় বানানোর রেসিপিটা তো আমি তোমাদের সঙ্গে শর্টসের মাধ্যমে শেয়ার করেছি, তাই এখানে ডিটেলসে কোনো রকম কিছু শেয়ার করছি না। পাঁপড়ের যে ব্যাপারটা সেটা বানানো হয়ে গেলে আমি এবার রোদ্রে দিতে যাচ্ছি। এই সাইডে কিন্তু বেশ ভালোই রোদ আসে আমাদের, যেখানে জামা কাপড় নাড়ি এই ব্যাক পোর্শনের দিকে। দেখতে তো খুব সুন্দর লাগছে। আজকে একটা ভেজে খেয়ে দেখলাম, সেটাও সত্যিই খুব সুন্দর হয়েছে। দিয়ে এখানে রান্না করেছিলাম আজকে তাহলে ডাল, সব রকমের সবজি দিয়ে, আলু বেগুন দিয়ে, বাবিনের জন্য মাছের তরকারি, আর হয়েছিল চিকেন। এবারে না দুপুর হয়ে গেছে, বাবিনকে আমি একটু খাওয়াবো, যদিও এটা স্নান করার আগে। কি খাওয়াবো এখন? দুধের যে মোটা সর পড়ে সেই সরটা দিয়ে আর একটু দুধ দিয়ে আর দুটো খেজুর দিচ্ছি আমি এখানে। খেজুরগুলো একটু আমি চিপে দেখাচ্ছি যে কতটা সুন্দর, মানে হাতে ধরলে পুরো গলে যাচ্ছে।
তো এবারে দুটো খেজুর দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব চটকে। আর এই দিকে দেখো দিয়ে দেবো 1 চামচ ঘি। বাবিন এমনি ভাতের ভেতরে ঘি দিলে অতটা খায় না, যার কারণে আমি এইভাবে ওকে গরম দুধের মধ্যে ঘি দিয়ে বা যে কোনো কিছু যাই হোক কিছু খাওয়ালে তার মধ্যে এরকম একবার দিয়ে খাইয়ে দিই। যদিও এটা দিনে কিন্তু একবার, আর দিনে একবার আমি যে কোনো খাবারের সাথে, বিশেষ করে এরকম কিছু তরল জাতীয় খাবার খাওয়ালে ওকে এর মধ্যে একটু মধু অ্যাড করে দিই আর কি। তারপরে দুপুরবেলা আজকে হয়েছিল রুটি, আর এখন সময় হয়ে গেছে ওই বিকাল বলো কি দুপুর বলো 3:30। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।